আসসালামু আলাইকুম। বার্তা নিউজ আসে সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক যুদ্ধবন্ধের আলোচনায় যে বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কূটনীতিকরা। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এই আলোচনার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে এই শান্তি প্রক্রিয়া এখনো বেশ কিছু অমীমাংসিত এবং জটিল বিষয় বা স্টিকিং পয়েন্ট রয়ে গেছে বলে জানিয়েছেন আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই যুদ্ধবন্দির ব্যাপারে একমত হলেও বেশ কিছু মৌলিক ইস্যুতে এখনো মতবিরোধ কাটেনি। দর্শক, আলোচনার মূল বাধাগুলো তুলে ধরা হলো। প্রথমত, নিরাপত্তা গ্যারান্টি। ইরান তাদের আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরানের প্রভাব ও প্রক্সি গোষ্ঠীগুলির কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর শর্ত আরোপ করেছে। দ্বিতীয়ত, নিষেধাজ্ঞা প্রত্যাহার। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তবে ওয়াশিংটন নিষেধাজ্ঞা তোলার বিষয়ে ধীরে চলনীতি অবলম্বন করেছে। তৃতীয়ত, আঞ্চলিক স্বার্থ। ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে দেশ দুটির বিপরীতমুখী অবস্থান আলোচনার টেবিলে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উভয় পক্ষই নিজ নিজ প্রভাব বলয় বজায় রাখতে মরিয়া। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল জাজিরার জেমস বেস বিশ্লেষণ করে জানিয়েছেন, যদিও দুই দেশ টেবিলে বসেছে, যা একটি বড় অগ্রগতি, কিন্তু কয়েক দশকের অবিশ্বাস রাতারাতি দূর হওয়া কঠিন। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতিতে দুই দেশের সরকারই প্রবল চাপের মুখে রয়েছে, যা সমঝোতার পথকে পিচ্ছিল করে তুলেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই প্রচেষ্টা সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসতে পারে। তবে চুক্তির চূড়ান্ত রূপরেখা পেতে আরও কয়েক দফা আলোচনার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের নজর এখন ইসলামাবাদের এই রুদ্ধদ্বার বৈঠকের দিকে। সেখান থেকে কোনো ব্রেক থ্রু আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।